কমন ফোর্স সাড়ে চাল করে সব দিয়েছে। এভরিওয়ান, আজকে আমরা এসএসসি এক্সাম নিয়ে একটু আলোচনা আছে। আলোচনা হলো যে রিসেন্টলি যে এক্সাম যারা দিয়েছে তাদের মুখ থেকে আমরা শুনবো যে এসএসসি পরীক্ষার প্যাটার্ন কেমন ছিল, পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষার কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল কি এবং তাদের এক্সামে কোয়েশ্চন কতগুলো, তাদের প্রিপারেশন থেকে কতটুকু কমন এসেছিল আর কতটুকু আনকমন এসেছিল, বা তাদের কাছে অ্যাকচুয়ালি এই 2024 সালের এসএসসি প্রিপারেশন যারা নতুন করে নেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিকজ তারা এখনো শুরু করেনি। তো আকাশ আমার সাথে আছে আজকে। আকাশ আলোচনা করবে অ্যাকচুয়ালি তার প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কি করে পরীক্ষা দিয়েছিল, কতদিন প্রিপারেশন নিয়েছিল এবং পরীক্ষার কোয়েশ্চন কতগুলো কমন পড়েছিল, কতগুলো আনকমন পড়েছিল, কি করে প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যারা পরীক্ষা দেবে। তো আগামী দিনে পরীক্ষা বেসিক্যালি শুরু হবে, সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হবে। তো এর আগেই বেসিক্যালি ফর্ম ফিল আপ হবে 3 মাস আগে থেকে, এবং প্রিপারেশনের জন্য আমরা বাই 10th মার্চ পর্যন্ত আমরা রেখেছি অ্যাডমিশন। তো যারা যারা এসএসসি জিডি বা সিএইচএসএল বা সিজিএল দিতে চাও, সিএইচএসএল শুরু হয়ে গেছে, ফেজ 12 অ্যাপ্লাই করা শুরু হয়েছে। তো তোমরা জয়েন করতে পারো আমাদের কোচিং এ। আর আকাশ এখন আলোচনা করবে। আকাশ, পরীক্ষা কত তারিখ ছিল? স্যার আমার ছিল 22 তারিখ। কোন জায়গায় পরীক্ষা সেন্টার হয়েছে? শিলং। তো শিলং গিয়ে আকাশ পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো শিলং কি করে গেল? ফ্লাইটে কত টাকা খরচ গেল? 6,500 টাকা। আচ্ছা, তো ত্রিপুরা থেকে মোটামুটি অনেকজনই শিলং পড়েছে এক্সাম এই বছরে। 70% শিলং। 70%, হ্যাঁ, ম্যাক্সিমাম। তো পরীক্ষা যে দিলে কয়টায় শুরু হলো পরীক্ষা? স্যার আমরা টাইম রিপোর্টিং নেওয়া ছিল 3:45 আর এক্সামটা স্টার্ট হচ্ছে 5টা বাজে। পরে বাবা, তো অনেক সময়। আচ্ছা, তো পরীক্ষায় টোটাল কতটা কোয়েশ্চন আনসার করলে? স্যার 80 কোশ্চেন আসলো, 62 আনসার করলাম। 62 আনসার করলে টোটাল মার্কস কত থাকে? স্যার 160। 160। আচ্ছা, 160 মার্কস থাকে। 80টা কোয়েশ্চন থাকে, তাই তো? 80টা কোয়েশ্চন মানে হলো 2 মার্কস করে। তাহলে ও অ্যাকচুয়ালি আনসার করেছে 62, ঠিক না? 62 এর মধ্যে তোমার কারেক্ট কতটা হবে? 62 46 to 48। আচ্ছা, টোটাল মার্কস হলো 160, ঠিক আছে, মার্কস। আর কোয়েশ্চন হলো 80টা, না? 2 মার্কস করে, তাই তো? ওকে, তাহলে তুমি আনসার করলে কতটা? 62। 2 মার্কস করে, না? কত হয়? স্যার 124। 124। এগুলো কি 100% কারেক্ট হবে? স্যার এন্ডিয়া 48 স্যার 48 কারেক্ট হবে। 48 কারেক্ট যদি হয়, দ্যাট ইজ কি 96। তাহলে তোমার মাইনাস কত হচ্ছে? 8টা কোশ্চেন, দ্যাট ইজ কি 8 মাইনাস হবে। না না, কত করে? 2 মার্কস করে, না? তাহলে হ্যাঁ 1/4 নাকি? 1/4, দ্যাট ইজ 4। তাহলে 4 মাইনাস হবে অনলি, ঠিক আছে। তাহলে তোমার 92। আরে বাবা, প্রচুর মার্ক। 92 আসার মানে আসতে পারে শিওর? আচ্ছা, আমি 92 ছেড়ে দিলাম, কারণ ত্রিপুরাতে কাট অফ বেসিক্যালি হাইয়েস্ট এখন পর্যন্ত 75ও যায়নি, ঠিক আছে, এখন পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে। তো এইখানে অ্যাকচুয়ালি জিডিতে যারা চাকরি করবে তাদের 92 পেতে হবে না, ঠিক আছে। 75 পেলেই জেনারেল ক্যাটাগরি থেকে চাকরি হয়ে যায়। লাস্ট ইয়ারে যতগুলো কাট অফ পরীক্ষা হয়েছে এবং ত্রিপুরার কাট অফে অ্যাকচুয়ালি 75 মানে যারা জেনারেল থেকে তাদের হয়ে যায়। তো এখন ঘটনা হলো, আমি জানতে চাইবো যে তোমার প্রিপারেশন ছিল কত মাস ধরে প্রিপারেশন নিলে, এদিকে সবাইকে একটু বলো, যাতে করে অন্য যারা প্রস্তুতি নেবে অন্যরা যাতে তারা বুঝতে পারে কত মাস প্রস্তুতি নেওয়া উচিত। কতদিন প্রস্তুতি নিয়েছিলেন? কবে ভর্তি হয়েছে কোচিং? স্যার সেপ্টেম্বর মাসে জয়েন করেছিলেন? সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এন্ড দেন ফেব্রুয়ারি, দ্যাট ইজ 6 মাস। 6 মান্থও পড়েছে, ঠিক আছে। 6 মান্থ পরে তার মার্কস যেটা সেটা 92। আউট অফ 160 এর মধ্যে 92 মার্কস আসার সম্ভাবনা বেশি। এখন ঘটনা হলো, তোমার কাছে যে কোয়েশ্চন আনসার করতে গেছো সেখানে তো কি কি ছিল? জেনারেল নলেজ, প্রথম স্যার আসলো রিজনিং ছিল, তারপরে জেনারেল নলেজ, তারপরে ম্যাথ, তারপরে ইংলিশ। হিন্দি দুটো আসলো। আচ্ছা, ইংলিশ হিন্দি যার যেটা ভালো লাগে। আচ্ছা, সবথেকে বেশি আনসার কোন এরিয়াতে করেছো? স্যার রিজনিং থাকে কয়টা? 20 এর মধ্যে কতটা আনসার করেছিলে? স্যার 19টাই। বাহ, গ্রেট। আচ্ছা, তাহলে রিজনিং 19টা করেছিলে। আচ্ছা, তাহলে তোমার রিজনিং যদি 19টা করো তাহলে তোমার 38 আসছে। আচ্ছা, আর তুমি তারপর ম্যাথ স্যার
14 ওকে ম্যাচ হওয়ার জন্য 14 থাকে তো 14টার মধ্যে 14টাই কানেক্ট হবে হ্যাঁ 14টা হবে না কতটা হতে পারে 10টা তাহলে 20 20 এর মধ্যে তোমার যেহেতু 4 মাইনাস হবে 4 না 1/4 দ্যাট ইজ কি স্যার 1/4 না তাহলে তাহলে 4টা ভুল হলে 4টা ভুল করলে স্যার 1 নাম্বার কাটা 1 নাম্বার কাটা 8টা ভুল করলে একটা অবশ্য তাহলে তোমার তাহলে 19 মার্ক এখানে আছে না 19 তারপরে স্যার জিকে থেকে তো স্যার কয়টা কমন আছে কমন নাই স্যার দুইটা কমন আইছিল হ্যাঁ দুইটা লিখছে আর একটা কমন আছে আচ্ছা জিকে কমন আসে না এটা সবসময় আমি বলি তো জিকে দুইটা ঠিক আছে না জিকে থেকে দুইটা ওকে ফাইন দেন 4 আর ইংলিশ থেকে একেবারে কয়টা 12টা ইংলিশ থেকে 12টা থেকে 12টাই হবে তো তাইটা বুঝাতে আচ্ছা শিওর না মানে এখন পর্যন্ত একটা কোশ্চেনও শিওর না যে আনসার কোনটা স্যার এটা আর্টিকেল প্রিপজিশন থেকে স্যার আর্টিকেল প্রিপজিশন আইছে স্যার অনেক টাফ লেভেলে আইছে কোশ্চেনটা স্যার একটু মানে মিনিং গুলো বুঝতে ওয়ার্ড সাথে যে ওয়ার্ড আছে এগুলো বুঝতে অসুবিধা আচ্ছা মানে ওয়ার্ড দিছে না স্যার মানে কইরা স্যার মানে লেখটা খুব কঠিন স্যার কিন্তু স্যার কমন আইছে স্যার মানে 5-6টা একদম মানে এটা কারেক্ট দিব স্যার এরপরে 5-6টা আচ্ছা ধরো 4 কোশ্চেন কারেক্ট হতে হবে কয়টা আনসার করেছো 10টা ধরো তাহলে 6 দ্যাট ইজ কি সেখানে হবে 3 মাইনাস হবে আর এখানে 10 ঠিক আছে না তো 10 থেকে 3 মাইনাস হলে দ্যাট ইজ কি 7 আছে 7 ঠিক আছে 19 আছে এখানে 20 20 ঠিক আছে তো সবকিছু মাইনাস করলে তোমার ধরো মাইনাস যদি করি মোটামুটি ধরো জিকে সহ না তাহলে জিকে আছে একটা দুইটা তিনটা জিকে কত জিকে স্যার জিকে স্যার 6টা হলো 12 তো মোটামুটি ধরো এইভাবে ধরো হাইয়েস্ট মার্কস তাহলে রিজনিং থেকে আসছে ঠিক আছে না তাহলে দেখো আমি যেটা আগে ক্লাসে বলেছিলাম যে রিজনিং এবং ম্যাথমেটিক্স যদি কেউ করে শুধুমাত্র রিজনিং ম্যাথ দিয়ে কিন্তু পাস করা পসিবল কারণ 40 কোশ্চেন থাকে আর যদি কারো 40 কোশ্চেন মানে 35 কোশ্চেন হয় কারেক্ট ঠিক আছে তাও 70 হলেই ত্রিপুরাতে চাকরি মানে ত্রিপুরার মানে যারা কাট অফ আলাদা স্টেট ওয়াইজ কাট অফ হয় তো এখানে আরামসে চাকরি স্যার ম্যাথ তো সোজা স্যার কিন্তু টাইম ম্যানেজমেন্ট তাহলে প্র্যাকটিস আরো বেশি সুপার ফাস্ট করতে হবে না রিজনিং আর অঙ্ক স্যার সবচেয়ে সোজা আছে কিন্তু স্যার ম্যাথের মধ্যে শুধু একটু ক্যালকুলেটর একটু বড় কি স্যার আনসার মিলে কিন্তু টাইম শর্ট স্যার আচ্ছা তো এখন তোমার কি বাকিদের যারা নতুন করে প্রিপারেশন নেবে আগামী দিনে বা শুরু করেছে বা আবার সেকেন্ড টাইম দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে মানে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত স্যার আমি যেটা করছি না স্যার মানে আমি প্র্যাকটিস করছি না এটা স্যার আজকে মন দেবো মানে ম্যাথস কমন পড়ছে স্যার স্যারে যাওয়া করে সব দিয়েছে টাইম ইনভেস্ট করতে পারছি না আমি কারণ আমি প্র্যাকটিস করছি না সত্যি কথা যেটা তো যারা নতুন স্যার মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ম্যাথটা প্রচুর প্র্যাকটিস করতে হবে রিজনিং এ যা হয়ে যাবো কিন্তু ম্যাথ স্যার প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো আশা করি যারা আমাদের এই মানে আলোচনাটা দেখছো তো তাদের কাছে এই এক্সপেরিয়েন্স শেয়ার করলো আকাশ যাতে করে তোমাদের ভালো হয় এবং যদি মনে করো যে প্রিপারেশন নেবে তাহলে 6 মাস নিজেকে মানে সময় দেওয়া কত ঘন্টা পড়া দরকার মানে অ্যাটলিস্ট 2 আওয়ার্স এ ডে বাড়িতে কত ঘন্টা পড়া উচিত তোমার মতে তাহলে ধরো মানে 92 তুমি আনসার করলে কত ঘন্টা পড়তে তুমি আসলে বাড়িতে কত ঘন্টা প্র্যাকটিস করেছো উইকলি কতদিন করেছো অনেস্টলি 2 দিন উইকলি করেছো 2 দিন উইকলি পড়া 6 মাস যদি কেউ পড়ে তাহলে ধরো এত আনসার করা পসিবল মানে ও এটা প্র্যাকটিক্যালি বলেছে আমি তো জোর করে নেই ঠিক আছে তাহলে দেখো 2 দিন করে যদি পড়ে তাহলে দেখো এইটা হলো মানে ট্রু স্টোরি ও বলে দিয়েছে যে সপ্তাহে 2 দিন করে প্রিপারেশন নেয় তাহলে 2 দিনে তুমি 7 দিনের কাজ করে ফেলো ঠিক আছে যে অ্যাটলিস্ট 3-4 আওয়ার্স উইকলি যদি করো তাহলে এসএসসি জিডির মতো এক্সাম ক্লিয়ার করা পসিবল ঠিক আছে এবং এছাড়া তো যদি মনে করো একেবারেই প্র্যাকটিস করবে না তাহলে আমার মনে হয় যে পসিবল হবে কারণ প্র্যাকটিস না করলে কোনো কিছুই মানে পারফেকশন আসে না আর প্র্যাকটিস ছাড়া মানে কোনো এক্সামে অ্যাকচুয়ালি ক্র্যাক করা পসিবল না যারা এক্সাম এখন পর্যন্ত দিয়েছে যে কোনো লেভেলের এক্সাম সেটা ইউপিএসসি তেও যদি বলে যে 10 টাইমস 20 টাইমস রিভাইজ করো 20 টাইমস কি বলে কেউ দেয় না 10 টাইমস দিতে পারে হার্ডলি 10 টাইমস 5 টাইমস সেকেন্ড মানে 2 টাইমস দিতে পারে কিন্তু 20 টাইমস পসিবল হয় না কিন্তু এই ধরনের এক্সাম অ্যাকচুয়ালি কি প্রচুর
ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, 15 লাখ 20 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় এসএসসি জিডির জন্য, যেহেতু 10 পাস, তো এই কারণে ধরো ক্যান্ডিডেটের অল ইন্ডিয়াতে প্রচুর ক্যান্ডিডেট থাকে। অতএব এই পরীক্ষা যারা প্রস্তুতি দেবে তারা প্র্যাকটিস বাড়িতে যত বেশি করতে পারো তত বেটার। চলো, থ্যাংক ইউ আকাশকে আসার জন্য। চলো ওই আসলে কেমন আচ্ছা আচ্ছা, আমরা এসএসসি ফেজটা